আমাৰ PS Sangma International Medical College last 3 years পৰা construction চলি আছিল preparation চলি আছিল মাজতে pandemic আহাৰ কাৰণে আমাৰ অলপ slow হল inspection আমাৰ জুলাই মাহত হৈছে inspection আমি ভাবি আছিলো যে জুলাইৰ ফাৰ্স্ট উইকত আমি approval টো পাম আমাৰ এটো বিভিন্ন কাৰণত দেৰি হল unfortunately কিন্তু আমি বস্তুটো পাৰসু কৰি থাকিলো and finally আমাৰ 30 অক্টোবৰৰ দিনা আমাৰ ওচৰত যেটো এপিল বুলি আমি কৰিছিলো সেকেন্ড এপিল টু দা মিনিষ্ট্ৰি অফ হেলথ তাতে আমি আমাৰ ফেভাৰত জাজমেন্ট হল আৰু এই জাজমেন্টৰ বেসিছত ন্যাশনাল মেডিকেল কমিশনে আমাক এপ্ৰুভেল দিছে ফৰ দি 150 MBBS সিটস আৰু এই বছৰৰ পৰা এই একাডেমিক সেশনৰ পৰা আপোনালোকে সবেই জানে যে মেডিকেলৰ এডমিশনৰ প্ৰসেস স্টাৰ্ট হৈছে আৰু যেটো এন্টায়াৰ টু নিটৰ স্কোৰৰ ওপৰত ডিপেন্ড কৰে আমি এই 150 সিটসৰ কাৰণে আমি এপ্লাই কৰিছিলো বাট মিনিষ্ট্ৰি হোক বা ন্যাশনাল মেডিকেল কমিশনে এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া চেক কৰে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ চেক কৰে আমাৰ অলপ হৰুহৰা এটা দুটা ডেফিচিয়েন্সি আছিল যিখিনি ডেফিচিয়েন্সি আমি মানে খুনকালে আমি ওভাৰকাম কৰিছো যেনেকা ইনস্পেকচনৰ টাইমত আমাৰ ব্লাড বেংকটো অপাৰেশনাল হোৱা নাছিল যেহেতু লাইসেন্স এটা সেন্ট্ৰেল গভৰ্নমেন্টৰ পৰা আহে এটা লং প্ৰসেস এটো আমি পালো আমাৰ সিটি স্ক্যানৰ ইনস্টলেশন হোৱা নাছিল যেটো হল তো আমাৰ যিখিনি ডেফিচিয়েন্সি আছিল এইখিনি ওভাৰকাম হল যাৰ কাৰণে আমি 150 কাৰণে আমি এপ্ৰুভেল পালো এই 150 সিটসৰ মাজত 40 সিটস ফৰ দি ষ্টেট অফ মেঘালয় যত 25 টা সিট কমপ্লিটলি ফ্ৰী অফ কষ্ট which is sponsored by the government of Meghalaya বাকি 15 টা সিট তেওঁলোকে আমাৰ ইউনিভাৰ্সিটিৰ যিখিনি ফিজ হ'ব তাৰ আধা ফিজত মেঘালয় স্টুডেন্টে এডমিশন লব যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল কলেজ বাকি 110 টা সিট আমি কোনো রিজার্ভেশনৰ তাতে কনসেপ্ট নাই বাট as a university here in northeast আমাৰ ইয়াতে already diversity আছে we are trying to accommodate students from all section of the society আৰু যত national medical commissioner rule regulation দিয়া আছে যত আমি 15% seats আমি NRI কোটা লব পাৰো এই হিসাবত আমি অলরেডি আমি এডভাৰটাইজমেন্ট দিছো বিভিন্ন টাইমত আপোনালোকে পার্সোনালি ট্রাই কৰিছে আমাৰ লগ কৰিবলৈ বিভিন্ন সিচুৱেচনত আমি টাইম দিব পৰা নাই মিডিয়া সদায় আমি 2001 ৰ পৰা যেতিয়া জাৰ্নি ষ্টাৰ্ট কৰিছো মিডিয়া আমাৰ সদায় আমাৰ লগত আছে আর আজিৰ দিনত মই যে এটা পাবলিসিটি কৰিম বা আমি মেডিকেল কলেজ এটা হৈছে এইটো সোশ্যাল মিডিয়াত মানুহে পাই পেলাই গম পায় বাট আই ওয়ান্ট টু সি দি ফেসেস অফ অল অফ ইউ এখানে মই ভাবিলো যে আপোনালোকক মাতি আনি পেলাই আপোনালোকৰ গ্ৰেটফুলনেস যেটো আমি এক্সপ্ৰেস কৰো আপোনালোকৰ কৃতজ্ঞতা আপোনালোকক দিও যে আপোনালোকে সদায় এই ইনস্টিটিউশন যেতিয়া বাৰাগৰৰ পৰা স্টাৰ্ট কৰিছিল গুৱাহাটী শাহজাহান মাৰ্কেটত সেন্ট্ৰেল আইটি কলেজ তেতিয়াৰ পৰা মিডিয়া আমাক সদায় সহানুভূতি সাপোর্ট আৰু এটা পজিটিভ এংগলত আমাৰ জাৰ্নিটো সদায় তেওঁলোকে হেল্প কৰি আহিছে আমি এতিয়া আমাৰ এই মেডিকেলৰ যেটো জাৰ্নি বিভিন্ন ধৰণৰ যেহেতু আমি হিউজ লোন লৈছো বেংকৰ পৰা ষ্টেট বেংক অফ ইন্ডিয়া নেটফি আৰু এক্সিস বেংকৰ পৰা আমি লোন লৈছো আমাৰ এটা হিউজ লায়াবিলিটি আছে সো আজি মই বিচাৰিছো যে আপোনালোকৰ মিডিয়াৰ ফ্ৰেটাৰনিটিৰ মাজৰ পৰা আমি সদায় বিভিন্ন টাইমত আমাৰ ইউনিভাৰ্সিটি বিভিন্ন প্ৰগ্ৰামত আমি হেল্প কৰি আহিছো আমি ফ্ৰী এডমিশন দিছো আমি কনসেশনাল এডমিশন দিছো ফ্ৰম নেক্সট ইয়াৰ অনৱাৰ্ডছ আমি মিডিয়া ফ্যামিলিৰ পৰা যদি কোনো লৰা ছোৱালী বা স্পেশালি যেবিলাক বিভিন্ন এক্সিডেন্টত মাৰা গৈছে বিভিন্ন ভায়োলেন্সত মাৰা গৈছে তাৰ কাৰণে আমি এটা কংক্ৰিট সেপাৰেটলি প্ল্যানিং কৰিম আপোনালোকে জানে এটা প্ৰাইভেট ইউনিভাৰ্সিটি সব স্টুডেন্টৰ ফিজৰ ওপৰত নিৰ্ভৰ আৰু স্পেশালি মেডিকেলৰ এডুকেশনটো বহুত এক্সপেন্সিভ আপোনালোকে ইন্ডিয়ান যিকোনো মেডিকেল কলেজৰ এটা যদি খবৰ লয় আপোনালোকে পাব 75-80,000 ৰ তলত কোনো এডমিশন নাপায় আৰু যেহেতু আমি এগ্ৰিড ইউনিভাৰ্সিটি আমাৰ ফিজটো অলপ হায়াৰ বাট আমি এলোপ অলপমান ব্ৰেকআপ কৰিছো যেতে মেৰিটৰিয়াস স্টুডেন্ট কিনি কম পইচাত এডমিশন পায় আৰু অলপ কম মেৰিটৰিয়াস কিনি অলপমান ফিজ বেছি হয় এখানে আপোনালোকে হেটো বা ইনফৰমেশন ওয়েবসাইটত দিয়া আছে আপোনালোকে পাব পাৰে আৰু নেক্সট ইয়াৰৰ পৰা আমি মিডিয়াৰ ফ্যামিলিৰ কাৰণেও আমি যদি একদম বহুত বেছি দিব নোৱাৰো বাট এট লিষ্ট এটা বা দুটা স্টুডেন্টৰ কাৰণে আমি অলপ কনসেশনাল ফেসিলিটি ৰাখিম যাতে আপোনালোকৰ ফ্যামিলিৰ পৰা লৰা ছোৱালী আমাৰ ইয়াতে পঢ়িব পাৰে প্ৰাইভেট ইউনিভাৰ্সিটিত সব মানুহে পয়সা দি পড়ে এটো সবাই জানে কিন্তু আমার ইয়াতে এবার মোর দেন 400 স্টুডেন্টসক আমি ফুল স্কলারশিপ or half scholarship or 30% 25% concession এইবারও আমি এডমিশন দিছো আমার পিজি এডমিশনত
ক্লাছৰুম বিলাক প্ৰায় খালী আছে বৰ্তমানে এডমিশন বহুত কম হৈছে that which is very unfortunate আমাৰ মোটামুটি 1000-1200 স্টুডেন্ট আমাৰ ইয়াতে এডমিশন কম হৈছে এইবাৰ বাট আমাৰ যেটো গ্ৰোথ বা কার্ভ যেটো মানে আপওয়ার্ড গৈ আছে তাতে আমাৰ 2200 স্টুডেন্ট এডমিশন হৈছে যেটো আমি ভাবিছিলো 3500 হ'ব কোনো কথা নাই আমাৰ ইউনিভার্সিটি ভাল কাম কৰি যাব we have mission আমি A grade ইউনিভার্সিটি আমি লাস্ট 3 ইয়ার্সৰ পৰা আমি ইন্ডিয়াৰ টপ 200 ইউনিভার্সিটিৰ মাজত আমি ৰ্যাঙ্ক পাই আছো আপোনালোকে সবেই জানে আপোনালোকে এই নিউজটো বহুত আপোনালোকে ৰিলিজ কৰিছে টেলিকাস্ট কৰিছে আৰু আমাৰ 2026 মাত্ৰ এক বছৰে আছে এক বছৰ 3 মাহ আছে আমি 2026 ত আমাৰ নেক্সট অ্যাসেসমেন্ট 5 ইয়ার্স A gradeৰ কমপ্লিট হ'ব আমি we are very much hopeful that our university will be A++. So এটাই কথা যে মেডিকেল এডুকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ আৰু আপোনালোকে নিশ্চয় জানে যে মেঘালয় as a state this is the first medical college irrespective of private and government state government or kono medical college nai are it a private medical college but it is a joint venture we are expecting some fund from the government of Meghalaya as a interest free loan which will be returned in 20 years amar eto discussion or final stage ot ahise so certainly hey paisa kini pale ami olop ami hokah pam আমার কনস্ট্রাকশনত আমার স্পিটো আমার যেটো হসপিটাল হবো তাতে 1100 বেডেড সুপার স্পেশালিটি হসপিটাল যেটোর কাম চলি আছে অলদো উই হ্যাভ অলরেডি 600 বেডেড হসপিটাল সো এই এন্টায়ার ফেসিলিটির আহার পিছত যিমান বিপিএল স্টুডেন্ট বিপিএল পেশেন্ট বা অলপমান এবারে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ ফ্রি ট্রিটমেন্ট পাবো এক্সেপ্ট সফিস্টিকেটেড যে সুপার স্পেশালিটি বুলি কয় সুপার স্পেশালিটি ফেসিলিটি তো আমি বিভিন্ন ধৰণৰ স্কিম লঞ্চ কৰিছো অলরেডি আৰু বিভিন্ন ধৰণৰ ফেসিলিটি পাই আছে আপোনালোকে ইয়াতে যিখিনি মানুহ আছে আমি except 3 people the other 3 personality আপোনালোকে শহৰীয়া স্যাৰ যদি অসমৰ নৰ্থ ইষ্টৰ কোনো কিডনি ট্ৰান্সপ্লান্ট হায়দৰাবাদ হৈছে এটো নিশ্চয় শহৰীয়া স্যাৰৰ ইন্টারভেনশন আছে শহৰীয়া স্যার ফুল টাইম আমাৰ লগত হি ইজ দা প্রো ভাইস চ্যান্সেলর আর তেও পদ্মশ্রী পাওয়ার একমাত্র কারণ যে ইজ লার্জেস্ট কিডনি ট্রান্সপ্লান্ট অফ ইন্ডিয়া তেও নাম কৰিছে আর তেও একদম ফার্স্ট যেটো মানে গ্রুপ আছিল এই গ্রুপৰ মাজত তেওঁ এজন ডক্টৰ হয় সিমিলারলি ডক্টর রচনা দাস আপোনালোকে এজ এ ভেরি প্র্যাকটিসিং গুড প্র্যাকটিসিং পেডিয়াট্রিক্স তেওঁ আমাৰ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হয় আৰু আমাৰ প্রফেসর বিকে দাস হি ওয়াজ দা ভাইস প্রিন্সিপাল বৰপেটা মেডিকেল কলেজ আমাৰ প্রফেসর যোগেশ শর্মা স্যাৰৰ গা বেয়া তেওঁ নলবাৰী মেডিকেল কলেজৰ পৰা বিআরএস লোৱা তেওঁ আমাৰ ডাইরেক্টর হেলথ কেয়ার এডুকেশন আমি বাই নেক্সট 6 মান্থ আমার যিখিনি ডক্টর ফ্রেটার্নিটি মোর দেন 250 ডক্টরস এতে বর্তমানে আছে এই 250 ডক্টরের মাজত we need more specialized doctors so by next 6 months we will have a 30% doctors from south and other places যিখিনি আমার already discussion চলি আছে so that we will have a kind of concept that আমার মানুখিনি ইয়াতে যিবিলাক financially capable মানুহ তেওঁলোকে গুৱাহাটীত আহি ফ্লাইটৰ টিকেট লয় আৰু বাহিৰৰ ট্ৰিটমেন্টৰ কাৰণে যায় so আমি মানে only ইয়াতে বিল্ডিং বনাই দুনিয়া বিল্ডিং এটা বনাই আমি খালি স্টুডেন্টক এমবিবিএস ডিগ্রি দিম আৰু আমি তাৰ পৰা পইচা পাম এটো আমাৰ পারপাস নহয় we have a purpose of providing excellence in healthcare healthcareত আমি যিখিনি এক্সেলেন্স অ্যাপোলো দিছে যিখিনি এক্সেলেন্স ম্যাক্স হসপিটালে দিছে যিখিনি এক্সেলেন্স বিভিন্ন রেপুটেড আমাৰ ন্যাশনাল হসপিটাল বিলাকে দিব পাৰিছে সেই ধৰণৰ এক্সেলেন্স আমি ইয়াতে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ দিম আমি সেই ধৰণৰ এক্সেলেন্স আমি ইন টার্মস অফ এক্সপার্টাইজ of doctors আমি হিকিনি আমি ট্রাই কৰি আছো সো যিকিনি প্রবলেম এটা নতুন জার্নি করতে যিকিনি প্রবলেম আছে হিকিনি প্রবলেম আমার লগতো আছে ইট ইজ এ পিএস সংমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ which have a target of making it is a 1100 bedded super specialty hospital along with the other lots of facilities and everything so হিকিনি আমি অলপমান এইবিলাক বস্তু ভিজুয়ালাইজ কৰাৰ কাৰণে we need more time another 6 months time to come up with the full fledged facilities and যেতিয়া আমাৰ visibility আহিব so এইখিনি ইনফরমেশন আপোনালোকক দিয়াৰ কাৰণে আমি আপোনালোকক মাতিছো যে নোক এন্ড কর্নার যেবিলাক স্টুডেন্ট বাহিৰত যায় নৰ্থ ইষ্টৰ বাহিৰত পঢ়িবলৈ যায় যিখিনি স্টুডেন্ট কোৰিয়াত যায় যিখিনি স্টুডেন্ট বাংলাদেশত যায় তেওঁলোকৰ যদি ফাইনান্সিয়াল পটেনশিয়াল আছে তেওঁলোকৰ কাৰণে পিএস সংমা ইজ অলসো এ প্ল্যাটফর্ম নাও ফ্রম নাও অনওয়ার্ডস আমাক 150 সিট দিছে আমি এপিলত কৈছিলো যে আমাক যদি 150 নিদি 100 দি দিও তো আমার এটো 100 দিয়া নাই আমাক 150 দিছে এর মতলব তো হল মিনিস্ট্রি আমাক ভাল পাইছে আর এই
কমিটমেন্ট লয় যেনেকা আমি ইউনিভার্সিটিত আপোনালোকে দেখিছে এটা 6টা স্টুডেন্ট লৈ জার্নি কৰি আজি আমাৰ more than 6000 স্টুডেন্টস এন্ড নর্থ ইস্টৰ কোনো ভিলেজ এনেকা নাই যেটো ভিলেজৰ পৰা আমাৰ স্টুডেন্ট নাই এনেকা কমিউনিটি নাই যেটো কমিউনিটিৰ পৰা আমাৰ স্টুডেন্ট নাই সব জায়গাৰ পৰা সব খদিয়াৰ পৰা স্টার্ট কৰি একদম আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন এরিয়ার স্টুডেন্ট আমার ইয়াতে পড়ি আছে and it's a mini India. We have more than 57% girl students, nearly 70% our ladies faculty. So we have a very special diversity, and because of our these kind of features, we are a very culturally diverse. আপনালোকে যেতিয়া আমাৰ এতে কালচারাল প্রোগ্রাম হয় আপনালোকে আই চাব how we run the cultural activity. So these are the few features that with the support of all the media friends, we want to make a very beautiful journey in the coming days with all positive kind of approaches. আমি সদায় পজিটিভ এঙ্গলটোক আমি প্রায়োরিটি দিও আমি নেগেটিভ বস্তুবিলাক আমি সদায় আমি নেগেটিভ বস্তুবিলাক আমি আতৰত থাকো আৰু উইথ এ পজিটিভ মাইন্ডসেট এন্টায়ার টিম of USTM, they are all accountable and they are all equally responsible to fulfill the commitment of USTM whatever we have in the healthcare sector. We have already set goals. So তিনটা সেক্টরত আমার হসপিটাল এন্ড মেডিকেল কলেজে কাম করিব এটা হল হেলথ কেয়ার যেটো ট্রিটমেন্ট রিলেটেড যাক আমি পেশেন্টক সার্ভিস দিম 2 নম্বর আমার এডুকেশন কেয়ার হেলথ কেয়ার এডুকেশন যেটো আমার স্টুডেন্ট আহিব এটো only MBBS নয় বিভিন্ন ধরনের আদার প্রোগ্রামস আহিব এতিয়া বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল প্রোগ্রামস আহিব হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আহিব এতিয়া নেক্সট ইয়ারের কারণে আমি এমডি আর এমএস এর কারণে আমি এলিজিবল আমি এটা অ্যাপ্লাই করিম এটা ওয়েবসাইট খুলিলে আমি অ্যাপ্লাই করিম সিমিলারলি আফটার 2 ইয়ার্স উইল বি এলিজিবল ফর সুপার স্পেশালিটি সো দিস উইল গ্রো এটা এন্টায়ার কমপ্লিট শেপ আহিব হলে আমার এমবিবিএস এর ফার্স্ট বেচৰ স্টুডেন্ট যেতিয়ালৈকে ফাইনাল ইয়াৰলৈকে যোৱা নাই এটা কমপ্লিট শেপ নাই এখানে অলপমান কেতিয়াবা ফিল হ'ব পাৰে যে দেয়ার ইজ এ ইনকমপ্লিট সামথিং ইট ইজ এ ন্যাচারাল ইফ ইউ আর শিফটিং টু এ নিউ বিল্ডিং নিউ হাউস it seems like this তো আপনালোকৰ যদি কোনো সাজেশন থাকে কোনো কোয়ারি থাকে আপনালোকে নিশ্চয় দিব এতিয়া মেজর কোনে কো respected members from the print and electronic media from Assam আৰু সারে গোটেইখিনি কলে অলরেডি যে আমি কোপৰ আৰম্ভ কৰিছিলো আৰু এতিয়া কোত আহি আমি উপস্থিত হৈছো অৱশ্যে মোৰ প্ৰৱেশ বেছি দিন হোৱা নাই সাৰৰ ইউনিভাৰ্চিটি almost more than 15 years now আৰু আপোনালোকে ক্যাম্পাস যদি চাই you can understand মানে কিমান এটা ডেডিকেটেড work ডেডিকেটেড সার্ভিস ইমান দিনে মানে এটা এই লেভেলৰ পৰা কি লেভেলত পাইছে হেতু মানে unless you come inside মই সকলোকে কওঁ যোন মানুহৰ পৰা মই সাধাৰণতে হায়দৰাবাদত থাকো জনে ইয়াতে আহে মই সদায় সিহঁতক লৈ আহোঁ যা what you see on the road is not Assam. What you come inside then only you see what is Northeast বা মেঘালয় কেনেকে ভিতৰত কি এটা ডেভেলপমেন্ট হৈ আছে এটো আনপ্ৰেসিডেন্টেড ডেভেলপমেন্ট যেতিয়া মই প্ৰথমবাৰৰ কাৰণে এটা আহিলো মই নিজে আচৰিত যে এনে এটা বস্তু আমাৰ নিজৰ ৰাজ্যৰ বা নিজৰ ৰিজনৰ ভিতৰতে আছে আমি আগতে এখন ৰাজ্য আছিল অসম এতিয়া অৱশ্যে আমি বেলেগ বেলেগ হলো এটো কিছুমান পজিটিভ কিছুমান নেগেটিভ আমি এতিয়া আকৌ এটা ঘুৰাই এটা অনাৰ আমি চেষ্টা কৰিছো নট পলিটিক্যালি বাট ৰিজন ওয়াইজ বাট মানুহৰ যাতে মিলাপ্ৰীতি থাকে আমাৰ ইনষ্টিটিউটখন USTM হওক বা PIMC হওক আমাৰ মেইন এইম সাৰে কলেজ গোটেই এৰিয়াৰ পৰা ইয়াতে ষ্টুডেণ্টছ এতিয়া আমাৰ আছে অলৰেডি that means this is a common ground for the students from all over the area our main aim that it to our area to am jate bahirot jam jate the people from other part of the country and also from the other countries nearby je no Bangladesh ase amar Bhutan ase Nepal ase Myanmar ase গোটেই বিলাক যদি আমি অ্যাট্রাক্ট কৰিব পাৰো this should be one of the educational hub in the entire area and this is just the beginning. And at a time we are not here to compete with anybody. We want that the whole area should develop, whole Northeast should develop. And we are in Meghalaya. One big organization has come. That doesn't mean that this belongs only to Meghalaya. This belongs to the entire area. Our concept that we are not competing with anybody. We are complementing with other states. যদি কালি যদি অসমে ভাল কৰে we will be very happy, we will be very proud. কালি যদি নাগাল্যান্ডে কিবা এটা কৰে যদি good thing, we should be feel happy and very proud.
So that is our aim. At least we should again, all people in the Northeast to join together again, think that Northeast again is a one state and work like that. And Janika Sare Koise, our next aim, university is already established. There no problem, 100 Solias, our PC Pharma sir, working for the last 15 years. He is one of the very, very top vice chancellor in the whole country. He is the president of the University Association of the country, so he is a top man. But our aim is the medical college and the hospital. And Sare Koise is a medical college, we already got the approval, 150 seats. Maybe another 1 month we'll get the admission. November 1st week of teaching arambha hoi jabo. But our main focus will be now how to develop the hospital. Yet the two areas, one is the medical college, another is the multi-specialty hospital. And Sare Koise, more responsibility will be to develop the multi-specialty hospital. There are people who will be taking care of the college. And for that we need a lot of effort because সকলোৱে জানে যে অসমত বা নৰ্থ ইষ্টৰ কিবা এটা হ'লে আজিকালি as on today সৰু সুৰা বেমাৰ হ'লে immediately they take the flight and go to other state. হয়তো এপল হওক বা হায়দৰাবাদ হওক বা বেংগালুৰু হওক বা দিল্লী হওক সেই কনফিডেন্সটো এতিয়াও যে লোকেল ডক্টৰে যে কৰিব পাৰে সেইটো এতিয়া সিমান অহা নাই. So our main aim যাতে সেই মানুহখিনি যাতে বাহিৰলৈ যাব নহয়. The people from other state will come. They are trying to collaborate with other hospitals. যাতে বাহিৰত যিবিলাক হাইলি ট্ৰেইন ডক্টৰ আজিকালি আপোনালোকে জানে আজিকালি লেপ্ৰস্কোপি আহি গৈছে আজিকালি ৰবটিক চাৰ্জাৰী আহি গৈছে আজিকালি আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স আহি গৈছে মেডিচিনত so we have to bring all those together in PIMC so that আমাৰ মানুহখিনি যাতে বাহিৰলৈ নগৈ ইয়াতে গোটেইখিনি ফেচিলিটি পায় that will reduce not only the cost lot of inconvenience এতিয়া মই পেশেন্ট পাওঁ সদায় they don't want to get operated here বলে স্যার আমার পয়সা বেশি হলে আমি তাতে গুছি যাম that means that confidence is not here so আমি সেই confidence to ঘূৰাই আনিব লাগিব and our one of the main aim is to give that confidence of the entire area যাতে গোটেইখিনি মানুহ আমাৰ তাত আহে and then our responsibility will be double because when they come here we have to give them service it is almost equitable to the other big hospitals in the country আমাৰ হেতু aim and sir আমাৰ লগত আছে you know how dedicated he is কিবা যদি এটা কয় তো কামটো শেষ নহলে তেওঁ নেৰে that is exactly what is happening now the medical college has been planning for last 3-4 years and he has been calling me sir please come to help me but ultimately today the reality of the medical college and we should be feel very proud that entire area that such a big organization first time in this area a private medical college and the super specialty hospital of 1100 bedded it is nowhere there in this part of the country so hetu jodi eta reality hoy jay next 1 year 2 years this will be a great boon for the entire area and we all thank you very much for all the support for you give and apo ami asha korisu that future to because media support education field aru etia ami je medical or education to arambho korim 150 ta student loi pele tetia amar education or jitu standard aru border disi jaboge aru ami bahut khetrot dekhu je bahute khude amak jodi government medical college ot seat na pao tetia hole amar lora sali bilaki ki poribo nwaribo niki aru teneke karon ami medical field ot bahut bosor pra asu aru bahut amar ohomor lora sali bor etia bahirot pori ase aru bahiror private hospital university bilakot pori ase ar tat mane bandota etai অসুবিধা হয় যে পয়সাটো আমি যিমান ৰাখিছো এটা ফিজ তাতকে বহুত বেছি দিব লাগে আৰু দ্বিতীয় কথা হল তাত সদায় গৈ থাকিব লাগে এয়াৰ ফেয়াৰ আছে থাকা এটা খৰচ আছে প্লাস লৰাছলি বহুত দূৰত থাকে সো সবৰে আজিকালি খুব টেনশন মাক দেউতা হলে আপোনালোকে গম পাব যে কিমান এটা টেনশনত থাকা যায় লৰাছলি দূৰত থাকিলে সো সেইখিনি গুটিখিনি বস্তু আমাৰ ইয়াত এই মেডিকেল কলেজখন হোৱাৰ কাৰণে আমি ভাবো যে বহুত আমাৰ এনেকুৱা ষ্টুডেণ্টবোৰ এতিয়া ইয়াত থাকিলে বাকিখিনি ইকনমিক যিখিনি ড্ৰেইনেজ মই কম যে ইকনমিক্যালি আমি ড্ৰেইন হৈ গৈছো আমাৰ ইয়াৰ পইচাবোৰ অসমৰ মানুহবিলাকে বা মেঘালয়ৰ বা নৰ্থ ইষ্টৰ মানুহবিলাকে তেওঁলোকে গৈ পেলাই বেলেগ ষ্টেটত দি আছে সো সেইটো নকৰি পেলাই ইয়াতে থাকিলে তেওঁলোকৰো সুবিধা
আমাৰো গ্ৰোথ হ'ব আৰু আমি যেনেকৈ ছাৰহঁতে ইতিমধ্যে ক'লে যে উই আৰ ট্ৰাইং টু এক্সেল চ' এক্সেলেঞ্চ ইজ অলৱেজ দেয়াৰ ইন USTM and in this P.S. Sangma International Medical College we are going to achieve excellence. I had the good fortune of personally meeting P.S. Sangma sir when he was alive as a student because I am born and brought up in Meghalaya and it is a very good feeling in me that today I am able to give it back to the state the same love and affection that I got from the state of Meghalaya. So I am very, very happy and thank you very much for coming here. Thank you. আছে তার পাস্ট এক্সপেরিয়েন্স আছে এই সবখিনি আমি ফুলফিল করার কারণে আমি এপ্রুভেলটো পালো আমার কামটো অলপ ডিলে হল এপ্রুভেল পোৱাৰ কাৰণে পোৱাতে অলপমান দেৰি হল ফৰ সাম ৰিজন যেটো আমি ইয়াতে আৰু এক্সপ্লেইন কৰিব বিচৰা নাই বাট ফাইনালি আমি পালো আমাৰ সব এন্টায়াৰ ষ্টাফ কাৰণ ইটস এ বিগ লাইবিলিটি যত এটা হস্পিটেল চলাব হলে মানুষ 50-60 জন হলে হস্পিটেল চলি যায় তার জায়গাত আমার মানুষ মোর দেন 850 আমি ম্যান পাওয়ার আমি রিক্রুট করেছিল এটা আমার মাথার উপর ফাইনান্সিয়াল লাইবিলিটি আসলে বহুত ধরনের প্রফেসর আমি অ্যাপয়েন্টমেন্ট দিছো যিখিনি প্রফেসর ডাইরেক্টলি হসপিটাল লগত কোনো সম্পর্ক না থাকে আমি নন ক্লিনিক্যাল বলি কম দে আর অলসো ডক্টরস বাট দে আর নন ক্লিনিক্যাল ডক্টরস লাইক ফিজিওলজি অ্যানাটমি ফার্মাকোলজি দেন সাইকিয়াট্রি অল দিস ডিপার্টমেন্টস তেওঁলোকৰ পুরা ডিপার্টমেন্টত 7জন 8জন 6জন এনেকা প্রফেসর লাগে আমি সব অ্যাপয়েন্টমেন্ট দিছিলো তো ইট ওয়াজ এ বিগ লাইবিলিটি বাট উইথ দ্য ব্লেসিংস অফ এভরিওয়ান আপোনালোকৰো আশীৰ্বাদ আছে সবৰ আশীৰ্বাদত আমি এপ্ৰুভেলটো পালো এতিয়া আমি উইথ এ কাইন্ড অফ কমিটমেন্ট আমি নর্থ ইষ্টত আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সৰ নিচিনা এইটো ষ্টেণ্ডাৰ্ড আমি কেনেকা সার্ভিস দিব পাৰো তাতে দুটা বস্তু এটা বস্তু হল এআইএমসে ট্যালেন্ট হান্ট করে স্টুডেন্টসক ভাল স্টুডেন্টস কিনি যিখিনি ভাল মার্কস পায় তেওঁলোক যায় দুই নম্বৰটো হল যিমান সফিষ্টিকেটেড ট্রিটমেন্ট হয় হাই লেভেল মানে যিমান ক্রিটিক্যাল কেস থাকে সব এআইএমসত যায় তো আমার মানে স্ট্যান্ডার্ড আমার টার্গেটটো এইটো আমি অ্যাচিভ করার কারণে কেই বছরমান টাইম লাগিব এইখিনিৰ কাৰণে আমি আমাৰ এন্টায়ার টিমটো বনাম কারণ it is not building, it is not only mission, we have to have a people behind the mission. So আমি এই কামখিনিৰ কাৰণে অলপমান টাইম লাগিব আমি বাহিৰৰ পৰা আমি এক্সপাৰ্টাইজ আনিম আৰু বিভিন্ন ডাঙৰ হস্পিটেলৰ লগত আমি কোলাবোৰেশন অলৰেডি আমি ডিসকাশন স্টার্ট হৈছে আমাৰ কিমছৰ চেয়াৰম্যান আহাৰ কথা আছিলে 7 তাৰিখে হায়দৰাবাদত সো এনেকা ডাঙৰ হস্পিটেলৰ লগত আমি কোলাবোরেশন যাতে আমাৰ লোকেল এনেকা নহয় যে আমাৰ লোকেল ডক্টৰ আমাৰ এক্সপাৰ্ট নহয় বাট উই হ্যাভ টু হ্যাভ এ এক্সপোজাৰ এই লেভেলৰ এক্সপোজাৰ হ'ব লাগে আৰু যেটো ইনফাৰ্টিলিটি কমপ্লেক্স আমাৰ এটো এৰিয়াত আছে যে মানুহ কিবা বেমাৰ হলে দৌৰ মাৰে মানুহ বাহিৰত এই বস্তুটো আমি ইজিলি বন্ধ কৰিব পাৰিম কাৰণ চাওক আগতে আপোনালোকে সবেই জানে যে সামাৰ ট্ৰেইন গৈছিল এডমিশনৰ কাৰণে বেংগলোৰ বিভিন্ন ডাঙৰ সিটিত মুম্বাইত গৈছিল দিল্লীত গৈছিল এটা টাইমত আমাৰ ষ্টুডেণ্টক পঠোৱা হৈছিল তাতে গৈ টেষ্ট দিয়াৰ কাৰণে আজিকালি তো আমি শুনা নাই কারণ the university like us many private institution came up so privatization of education higher education it etia more than 50% seats contribution in India it is from the private sector amar yate health sector institution ahan asile we are the first in Meghalaya and ami babu je amar ahar karone belege encouragement pab we want to give a positive message that there must be more private institutions so that we can create a competitive culture আজি আমি USTM যেনেকা একাডেমিক এক্সেলেন্সত কাম কৰি আছো আজি আমি এটা ভাল কাম কৰিলে বেলেগে ইমিডিয়েটলি এডপ্ট কৰে বেলেগ ইনস্টিটিউশন এডপ্ট কৰে সো সেই কালচাৰটো আমি বিচাৰিছো যে আমাক চাই পেলাই বেলেগ প্ৰাইভেট ইউনিভাৰ্সিটি আছে দে হ্যাভ অলসো ফাইনান্সিয়াল পটেনশিয়াল মোর দেন আস সো দে ক্যান অলসো ক্যান থিংক কারণ এজন মানুহে এটা কাম কৰাৰ পিছত বেলেগে ভাবে ইট ইজ অলসো পসিবল ফর আস সো উই ওয়ান্ট টু কনভে দিস মেসেজ এন্ড ওয়ান্ট টু ইনভাইট অল আদার ইনস্টিটিউশনস তেওঁলোক যদি প্রাইভেট মেডিকেল কলেজ তেওঁলোকৰ এৰিয়াত কৰিব বিচাৰিছে they can consider USTM is the best consultant because we faced a lot of problems শিক্ষা বৰ্ষ কেতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব